টাইটানিকের পরে যদি কোনো মানুষ জাহাজকে বিশ্বাস করত সেটি হলো এমভি এক্সপ্লোরার। এটি এই দুনিয়ার প্রথম মানুষ ভ্রমণ করার জন্য তৈরি করা হয়েছিল, শুধু আন্টার্কটিকার সাগরের বরফের উপর দিয়ে চলার জন্য। এটার পারফরমেন্স এত ভালো ছিল যে সে আন্টার্কটিকায় অনেক জাহাজের সাথে রেস্কিউ করেছিল। কিন্তু 23শে নভেম্বর 2007 সালে কালো অন্ধকার রাতে সমুদ্রের মাঝে এমন একটি ঘটনা হয়েছিল যা সমুদ্রের মাঝে একা রেখেই ক্যাপ্টেন চলে গেল কেন? 1960 সালে সমুদ্রের মাঝরাস্তা দিয়ে আন্টার্কটিকায় ভ্রমণ করা অসম্ভব বলে মনে করা হতো, কেননা সেখানের সমুদ্র বরফে ঢাকা থাকত। এই অবস্থায় সাধারণ জাহাজ যাওয়া মানে নিজের মৃত্যুকে আমন্ত্রণ করা। তারপরও একজন সুইডিশ আমেরিকান ব্যবসায়ী এরিক লিন্ডব্ল্যাড এটি একটি চ্যালেঞ্জ মনে করেছিলেন, আর এমন একটি জাহাজ তৈরি করার কল্পনা করলেন যেটা কম সময়ে আন্টার্কটিকায় ভ্রমণ করা যাবে। আর যারা আন্টার্কটিকায় যাওয়া এবং দেখার স্বপ্ন ছিল তারা তাদের স্বপ্ন পূর্ণ করতে পারে। এই উদ্দেশ্য একটি জাহাজ তৈরি করা হয়েছিল যেটার লম্বায় 240 ফুট আর ওজন 2300 টনেরও বেশি। জাহাজের নাম দেওয়া হয়েছিল লিন্ডব্ল্যাড এক্সপ্লোরার। তুলনা করা হয় যদি ইতিহাসের টাইটানিক এবং আরএমএস অলিম্পিকের সাথে, ছোট তো বটেই, মজবুত ছিল অনেক। এটি সেই জাহাজ তৈরি করা হয়েছিল শুধু আন্টার্কটিকায় ভ্রমণ করার জন্য। সাধারণ কোনো জাহাজ এর পক্ষে সম্ভব ছিল না। আবার যদি কোনো সাধারণ জাহাজ বরফের উপর দিয়ে চলতে হয় তাহলে তার সামনে আইস ব্রেকার লাগানো হয়, কিন্তু এটি আইস ক্লাস 1 এই জাহাজ এবং বরফের উপর দিয়ে চলতে হলে আইস ব্রেকারের দরকার পড়ে না। এমন ভাবে নকশা করা হয়েছে তার নিজের ওজনেই বরফ কেটে যায়। এই জাহাজে 160 জন প্যাসেঞ্জার্স এবং 54 জন ক্রু মেম্বার্স থাকার জায়গা ছিল এবং জাহাজের প্যাসেঞ্জারের জন্য থাকার সবকিছু ছিল। তারপরও একটি জিনিস বেশি ছিল, সেটি হলো জাহাজের বডিতে লাগানো ডাবল লেয়ার। আর মানুষ এই জাহাজে চড়ে আন্টার্কটিকায় যাওয়া এবং প্রস্তুতি নেওয়া শুরু করলেন। প্রথমে এই জাহাজের নাম তো লিন্ডব্ল্যাড এক্সপ্লোরার রাখা হয়েছিল। সময় বদলার সাথে সাথে এই জাহাজের মালিকও বদলিতে থাকে। সবশেষে 2004 সালে টরন্টো বেসড ট্রাভেল কোম্পানি জেফ অ্যাডভেঞ্চার কিনে ফেলেন, আর তিনি নাম রাখলেন এমভি এক্সপ্লোরার। এরপর এই জাহাজের মালিক আর কখনো বদলা হয়নি, আর এই জাহাজ কিনারও কেউ ইচ্ছা রাখেনি। তারপর 2007 সাল পর্যন্ত আন্টার্কটিকায় 250টি সফল যাত্রা করেছে এই জাহাজ। কিন্তু এই বছরই নভেম্বরে এমন একটি যাত্রায় যাইতেছে এই জাহাজ যে ক্যাপ্টেন নিজেও জানতো না এই জাহাজটাকে নিয়ে ফিরে আসবে কিনা। এই নভেম্বরে 2007 সালে এমভি এক্সপ্লোরার 19 দিনের যাত্রার জন্য তৈরি হয়, আর ফেকল্যান্ড আইল্যান্ড থেকে সাউথ জর্জিয়া আইল্যান্ড হতে আন্টার্কটিকায় যাওয়ার কথা। 11 নভেম্বর 2007 সালে এমভি এক্সপ্লোরার 100 প্যাসেঞ্জার 54 জন ক্রু মেম্বার নিয়ে যাত্রা শুরু করে আন্টার্কটিকায়। এখন অবধি সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কেউ জানতো না যে এই সফর তাদের জন্য কত বড় একটি বিপদ আসতেছে। এমভি এক্সপ্লোরারের ক্যাপ্টেন 49 বছর বেন হাইম্যান। অনেকবার তিনি বরফের উপর দিয়ে জাহাজ চালিয়েছেন, এই জন্য প্যাসেঞ্জারের কোনো অসুবিধা হয়নি। এরপরও আন্টার্কটিকায় জাহাজ চালানো অনেক বিপদ, কেননা সেখানের আবহাওয়া সাধারণ আবহাওয়ার মতো নয়, সেই জন্য সবসময় বিপদের আশঙ্কাই থেকে থাকে। এই যাত্রার প্রথমেই ক্যাপ্টেন বেন হাইম্যান অনেক বড় একটি সিদ্ধান্ত নিলেন যে এবার অন্য একটি রাস্তা দিয়ে তার গন্তব্যে পৌঁছাবে, কেননা ক্যাপ্টেনের মনে হলো যে এই রাস্তা দিয়ে গেলে বরফ মনে হয় একটু কম হবে আর কম সময়ে তার গন্তব্যে পৌঁছে যাবেন। প্রথমের 10 দিন অনেক ভালো সময় কাটছে, কিন্তু 22শে নভেম্বর বিকালেই সূর্য ডুবার সাথে সাথেই প্যাসেঞ্জারেরাও নিজ নিজ কেবিনে চলে গেলেন। এই সময় এমভি এক্সপ্লোরার এমন একটি এলাকায় আসলেন যেখানে অনেক বরফ। ক্যাপ্টেন এই সময় একটি অ্যানাউন্স করলেন যে আমরা বরফের এলাকা দিয়ে যাচ্ছি এবং একটু একটু শব্দ আসবে, আপনারা একটু কষ্ট করে বসবেন। অন্ধকারের কারণে ক্যাপ্টেন জাহাজের স্পিড কম করে নিলেন 5 নট, অর্থাৎ 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। একটু একটু করে জাহাজ পাতলা বরফের উপর থেকে গাড়ি এবং পুরানা বরফের দিকে যাইতেছে। কিন্তু ক্যাপ্টেনের এই বিষয়ে কোনো জ্ঞান ছিল না, কারণ রাত 10টা বেজে গিয়েছে, এই জন্য কিছুই দেখতে পাচ্ছেন না ক্যাপ্টেন। অর্ধেক রাতের সময় হঠাৎ একটি শব্দ হয় এবং সাথে সাথে জাহাজটি বন্ধ হয়ে যায়।
প্রথমেই তো কেউ কিছু বুঝতে পারছিলেন না, কিন্তু একটু পরে ক্যাপ্টেন বুঝতে পারলেন যে একটি পুরানা বরফের সাথে ধাক্কা লাগার কারণে বন্ধ হয়ে গেছে। কেননা ক্যাপ্টেনই প্রথমেই বলে দিয়েছেন যে একটু শব্দই হবে, এই জন্য কোনো প্যাসেঞ্জারের অসুবিধা হয়নি, তারা তাদের মতোই শুইয়া রইলেন। কিছু সময় পর ক্যাপ্টেন আবার জাহাজটাকে চালু করলেন। এমভি এক্সপ্লোরার আবারও বরফের উপর দিয়ে চলতে লাগলো এবং সামনে আগাচ্ছিল। কিন্তু ক্যাপ্টেন সহ ক্রু মেম্বার এবং প্যাসেঞ্জার সহ কেউ এটা জানতো না যে জাহাজের নিচে একটি ছিদ্র হয়ে গেছে এবং ধীরে ধীরে জল জাহাজে ঢুকতে লাগলো নিচের একটি অংশে। শুয়ে থাকা প্যাসেঞ্জারেরা হঠাৎ জলের শব্দ পেয়ে ঘুম ভেঙে গেল। ততক্ষণে কেবিনে জল চলে আসে, কেননা প্যাসেঞ্জারের কেবিন ছিল জাহাজের নিচের তলায়, এই জন্য সবার প্রথমেই সেখানে জল ঢুকে পড়ে। এই দৃশ্য দেখে প্যাসেঞ্জারেরা নিজের যান বাঁচানোর জন্য এদিকে ওদিকে ছুটতে লাগলেন। জল এখন জাহাজে এত তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করতেছে, সব জায়গাতে জল ঢুকতে লাগলো, যেখানে লাইট সুইচ হোক বা আরও অন্য কিছু, সবখানে জল ঢুকতে লাগলো। যখন ক্যাপ্টেন বুঝতে পারলেন তখন অনেক কেবিন জলে ভর্তি হয়ে গেছে। প্রথমেই ক্যাপ্টেন মনে করলেন যে ছোটোখাটো একটি ছিদ্র হয়েছে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যখন ক্যাপ্টেন বুঝলেন জলের চাপ বেড়েই চলছে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আফসোস! ক্যাপ্টেনে তাড়াতাড়ি জাহাজ খালি করার আদেশ দিলেন এবং জাহাজ থেকে লাইফ বোটও নামানোর কথা বললেন। এই সময় জাহাজ বরফ এর এলাকা থেকে একটু বাইরে আসছিল তো বটেই, কিন্তু জল ঢোকার কারণে জাহাজ একদিকে ঝুঁকে যায়। আর ক্রু মেম্বার তাড়াতাড়ি সকল প্যাসেঞ্জারকে বাঁচানোর জন্য লেগে পড়লেন। এখন অবধি জাহাজ তার গন্তব্য থেকে 46 কিলোমিটার দূরে, আর এই জাহাজের পক্ষে তার গন্তব্যে পৌঁছা একেবারেই অসম্ভব। অন্যদিকে আরেকটিও সমস্যা, আন্টার্কটিকার সাগর বরফের জন্য অনেক ঠান্ডা, আর এখানের ঠান্ডা বাতাস এর জন্য লাইফ বোটে বেশি সময় মানুষ থাকা অসম্ভব। এই জন্য ক্যাপ্টেন এমভি এক্সপ্লোরার এর পাশে থাকা অন্য জাহাজকে SOS সিগন্যাল দেওয়া শুরু করলেন। এই সিগন্যাল ন্যাশনাল জিওগ্রাফি আর নর্থ জাহাজকে পাঠানো হয়েছে, কিন্তু এই জাহাজগুলো অনেক দূরে, যখন তখন আসা তাদের জন্য অসম্ভব। একটু একটু করে জল চলে আসলো সেপেটার রুমে। এটা সেই রুম যেখানে জাহাজে সব ধরনের মেশিন থাকে। এখান থেকে পুরা জাহাজকে চালু রাখা হয় এবং কারেন্ট দেওয়া হয়। এই রুমে জল আসার কারণে এখন এমভি এক্সপ্লোরার পুরা জাহাজ অন্ধকার হয়ে পড়ে। এখন আন্টার্কটিকায় বরফের সাগরের মাঝখানে একা এমভি এক্সপ্লোরার অন্ধকার সাগরে একাই দাঁড়িয়ে আছে। জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে আর এখন জাহাজ শুধু সাগরেই ভেসে আছে। এখন অনেক বড় একটি চিন্তা আসে ক্যাপ্টেনের, কেননা জাহাজের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কিন্তু এভাবে থাকলে জাহাজটাকে বাতাসে নিয়ে যাবে আবার বরফের এলাকাতে। জাহাজে কারেন্ট না থাকার কারণে জাহাজের ইঞ্জিন চালু হচ্ছে না, কিন্তু আরেকটি পদ্ধতিতে চালু করা যায়, সেটি হলো ম্যানুয়াল পদ্ধতিতে। ক্যাপ্টেন চেষ্টা করলেন, একটু চেষ্টা করার পর ইঞ্জিন আবারও চালু হয়ে যায়, আর ক্রু মেম্বার তাড়াতাড়ি জাহাজটাকে খালি করলেন। কিছু সময় পর জাহাজে থাকা সবাই 4 লাইফ বোটে উঠে পড়লেন এবং অনেক ঠান্ডা জল। কিছু সময় পর্যন্ত ক্যাপ্টেন আর কয়েকজন ক্রু মেম্বার চেষ্টা করলেন যে জাহাজটাকে সোজা করা যায় কিনা, কিন্তু আফসোস, এবার জাহাজের ইঞ্জিন পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর এখন এত তাড়াতাড়ি জাহাজে জল ঢুকতেছে এবং ক্যাপ্টেন বুঝতে পারলেন যে আর জাহাজটাকে বাঁচানো যাবে না এবং নিজেও সেখানে বাঁচতে পারবেন না। সাথে সাথে ক্যাপ্টেন আর ক্রু মেম্বার জাহাজ থেকে নেমে লাইফ বোটে উঠে পড়লেন। আর এখন 150-এর থেকে বেশি লোক লাইফ বোটে ঠান্ডা সাগরের মাঝে খোলা আসমানের নিচে, কেউ সাহায্য করবে তার আশায়। আর ঠান্ডা বাতাস তাদেরকে সমস্যার থেকেও সমস্যায় ফেলতেছে। আর এই অপেক্ষা 4 ঘন্টা অবধি ছিল, আর অবশেষে একটি জাহাজ তাদেরকে বাঁচাতে চলে আসলো। আর এই জাহাজ হলো নর্থ জাহাজ, যাকে ক্যাপ্টেন SOS সিগন্যাল দিয়েছিলেন। সবাইকে তো সুরক্ষিতভাবে বাঁচানো হলো, কিন্তু জাহাজের ভাগ্য এটাই ছিল, সাগরের নিচে তলিয়ে যাওয়া। এমভি এক্সপ্লোরার এর ঘটনার পর একদল রিসার্চ করার পর যা দেখা গেল, এই ঘটনা ক্যাপ্টেন ব্যাংক হাইম্যানের ভুলের কারণে। কেননা ক্যাপ্টেন যে আগের বছরের মতো পাতলা বরফ মনে করলেন, আসলে এই বরফগুলি কয়েক বছরের পুরানো বড় একটি চাকা। আজ এমভি এক্সপ্লোরার জাহাজ বেঙ্গুন আইল্যান্ড থেকে 25 মিল দক্ষিণ পূর্বে 1300 মিটার অসীম সাগরের নিচে পড়ে আছে।